আসসালামু আলাইকুম আর্মিয়া, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার পড়াই নিয়ে চলে আসলাম আমাদের বিটিএস এক্স আর্মি পরবর্তী পর্ব, যদি অনেকদিন পর দেওয়া হয়েছে। এবার থেকে চেষ্টা করবো একটু বেশি ক্লোজ দেওয়া। তো যাই হোক, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত বছর বলছি কেন, গতদিন রোজ আর তেইয়নের কিন্তু বেশ কয়েকটা সময় কথা হয়েছিল এবং কিছুটা সময় কিন্তু একে অপরের সাথে কাটিয়েছেও। যদিও এখন কিন্তু জানা যায়নি যে তেইয়ন রোজকে ওর বিষয়টা বলতে পারবে কিনা। তার উপর আমাদের আইইউ যেহেতু জংসুককে বয়ফ্রেন্ড বানানোর একটা চিন্তা ভাবনা ওর এসেছে, আর জংসুক কিন্তু হিউজি আর বোয়ং-এর ফ্রেন্ড, আর বোয়ং আর হিউজি কিন্তু তেদের ফ্রেন্ড। এই বিষয়টা কিন্তু তোমরা বুঝেছো। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। কি রে জিমিন, এত সকাল সকাল উঠেছিস যে? কোথায় যাবে তুই এরকম তৈরি হচ্ছিস? ওই আসলে আজকে আমাকে বোয়ং একটু ডেকেছিল। তোকে বোয়ং কি কারণে ডেকেছিল? কই আমাকে তো এই বিষয়ে কোনো কিছু বলেনি। আরে তোদেরকে ডাকেনি, আমাকে ডেকেছে, একটা কারণে ডেকেছে। তো তুই এখন বুঝবি না, হ্যাঁ আমি তোকে পরে টাইম করে বলে দেবো। আরে বল না, যদি কোনো কাজে ডেকে থাকে আমিও যাই, আমিও তোদেরকে হেল্প করতে পারবো। তুই না কালকে বলছিলি তুই আজকে ওয়াইনের সাথে যাবি, কারণ সুজিত আজকে ওর বাবার বাসায় যাবে, বাবা মায়ের সাথে দেখা করতে যাবে। সো ওয়াইন একা থাকছে, তোর ওই জায়গায় যাওয়া, আমি চলে যাবো বোয়ংয়ের বাসায়। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। আচ্ছা এনে যাবে, দরজাটা লাগিয়ে দিয়ে যা। আর ন্যান্সি খালা তো এখন ওঠেনি তাই না? না না, ন্যান্সি খালা ওঠেনি। ন্যান্সি খালার একটু জ্বর এসেছে, তো সমস্যা নেই। ঠিক আছে, তুই তালা মেরে চলে যা, আমি পরে গিয়ে খুলে দেবো। তুই বলে কিন্তু তে চলে গেল, আর জিমিন তেমনি তালা মেরে চলে গেল। শুনেছো নিশ্চয় যে বয়ং কোন একটা কারণে জিমিনকে ডেকেছে, বাট কি কারণে ডেকেছে আমরা জানি না। অন্যদিকে জংসু কিন্তু ওই জাংকুকের সাথে কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। শুধু জাংকুক নয়, জায়গায় জিমিনও ছিল। এটা কিন্তু আমাদের জিমিন, এটা কিন্তু আমাদের বিটিএস পার্ক জিমিন। সেটা তুই একদম ঠিক বলেছিস। আজকালকার বাচ্চারা না যা হয়ে গেছে, একদম জিমিনের মতো না ভাই। তুই আমাকে বাচ্চা মনে হয়? তুই এভাবে আমাকে ইনসাল্ট করতে পারিস না, একদম ঠিক ইনসাল্ট করতে পারিস না। কিন্তু বিষয়টা হচ্ছে আমি না একটা ঝামেলায় পড়ে গিয়েছি। কিভাবে আয়ুকে বলবো বলতো কথাটা? সেদিন তো ওকে দেখে আমার ভয় লাগে। ভয় লাগে কিভাবে? সেদিন তুই ওকে নিয়ে ঘুরতে গেছিলি। কোথায় ঘুরতে গেছিলি বললেও তো না। আরে ঘুরতে যাবো কোথায়, গিয়েছিলাম একটা বন্ধুর বাসায়। আরে ও, সেই বন্ধুর বউই ফোন করছে। কেন, কোন দরকার তোর? তুই আর বন্ধুর ওয়াইফের সাথে কেন? আরে কিছু না, একটা কারণে বলছি, তারা আগে রিসিভ করি। হ্যালো বয়ং, বলো। ব্যবস্থা হয়ে গেছে? কি ব্যবস্থা হবে? হিমশিককে তো কিছু বলতে পারছি না। আর তাছাড়া আমার এরকম এরকম মার্কেট করা সেরকম এক্সপেরিয়েন্স তেমন না। আমি আগে এরকম মার্কেট করতাম না। তুমি তো আসবে নাকি হেল্প করতে? কেন, তুমি না তোমার কোন ফ্রেন্ডকে ডাকবে বলছিলে? ওই যে তোমার একটা ফ্রেন্ড জিমিন নাকি জানি একটা নাম। জিমিন? এই তুই কোন ফ্রেন্ডের কথা বলছিস? এই দাঁড়া একটু। হ্যাঁ, যা বলছিলাম, ওকে নিয়ে তো যেতে পারো। ও কি ছেলে? তোমাকে ওকে ছেলে মনে হয়? এক কাজ করো, তুমি বলে চলে আসো, ঠিক আছে? আর তাছাড়া তোমার একটা হেল্প লাগবে। তুমি না ওর বন্ধু, তুমি ওর জন্য এটুকু করতে পারবে না? হ্যাঁ পারবো, ঠিক আছে রাখছি, আসছি আমি, একটু দাঁড়াও। এবার এই বলে কিন্তু জংসুক ফোন রেখে দিল। এই জিমিন না আমার নাম। কার সাথে রে কথা বলছিস? জিমিন তুই চিনতে পারিসনি কার কথা বলছে? আচ্ছা, ওরা নাকি জিমিন তে আর একটা নাম ও ওয়াইন, ওরা? না আমি সবাইকে তো চিনি না, আমি শুধু জিমিনকেই চিনি। ও একটু বেশি ক্লোজ বয়ংয়ের সাথে। আর তাছাড়া ওর বাকি দুই বান্ধবী কি একটা কাজ আছে, তাই ওকে যেতে হবে। ও যাচ্ছে আর আমি যেহেতু ছেলে মানুষ, বুঝতে পারছিস কাজ কাম একটু বেশি করা লাগবে। বাট কি সমস্যা, কি করবি তোরা? আরে হিমশিকার জন্য একটা সারপ্রাইজ পার্টি রাখবো কিছুদিন পর, কিছুদিন না 2-1 দিন পর। 2 দিন না 1 দিন, ভুলে গেছি। ওই হিমশিকের বাচ্চা, ওই কারণে একটা সারপ্রাইজ পার্টি রাখবো। ও এই কথা, ঠিক আছে চল, তোর বন্ধুকে তোকে আমরা হেল্প করে দিচ্ছি। তবে তোদের কাছে না একটা রিকোয়েস্ট আছে। ও আসলে কে-পপ অনেক লাইক করে, বাট প্রকাশ্যে তো বলা যাবে না যে তোরা বিটিএস। কেন, বলে কি সমস্যা? আরে আমি ফ্রিতে কনসার্ট করে দেবো। সে তো ঠিক আছে, বাট তুই না বললি তোদের কোন মেয়ে পছন্দ? আর তাছাড়া বয়ং তো জানে না যে আমি তোদের সাথে ঘুরি। বলা যায় মেয়ে মানুষ কিসব করে ফেলতে পারে। লাফিয়ে টাফিয়ে যখন যাই বাদে, যা বলছিলাম, তোর কি মাস্ক পরে জাস্ট একটু কনসার্ট করে দিতে পারবি ওদের বাড়িতে? বলে দিবি যে তোরা আসলে ফ্যান বয়েস, নর্মাল, ভবিষ্যতে বিটিএস হবে, এখন না। হ্যাঁ ঠিক আছে, ম্যানেজ করে নেবো আমরা। চল তোকে আমরা হেল্প করে দিচ্ছি। থ্যাঙ্কস ফ্রেন্ডস, অনেক ধন্যবাদ। চল চল, তাড়াতাড়ি যেতে হবে, না দেরি হয়ে যাবে। তো ওরা কিন্তু গেল বয়ংয়ের বাড়িতে হেল্প করার জন্য। নিশ্চয়ই বুঝতে পেরেছে কি কারণে ওদের বয়ংয়ের বাড়িতে যেতে হবে। হিমশিকের বার্থডে পার্টি 2-1 দিন পর, সেই কারণে ওরা একটু যোগাযোগ করতে যাচ্ছে। তো সারাদিনই কিন্তু এই কাজেই ব্যয় হয়ে গেল। তো রাতের বেলা জিমিন কিন্তু গোনা করে টের পায়নি যে ওদের সাথে
মেম্বারসরাও কাজ করেছে, যদিও জিমিনের সাথে তেমন একটা দেখা ওদের হয়নি। বলুন আমি তাহলে এখন বেরোচ্ছি, ঠিক আছে? তুমি আজকে রাত্রে এখানে থাকতে পারতে জিমি, তুমি অনেক কষ্ট করে ফেলেছো। আর এখন এত রাতে সমস্যা নেই, অভ্যাস আছে আমার। তাছাড়া ওরা সবাই চলে গিয়েছে তো, ওই দুইজন তো চলে গিয়েছে, কি একটা নাম বলছিল জানি, ভুলে গেছি। ওরা দুজন চলে গেছে, জংসুক ঘুমিয়ে পড়েছে, আর হিউংসিক তো আজকে রাতে ফিরবে না। তাহলে জংসুককে বাসায় দিয়ে আসনি? বাসায় দিয়ে আসবো কি, ওরা তো ওর বন্ধুকে রেখে চলে গেল। দেখি এখন আমি কি করি, না হলেও তো ঘুমাবে, যেহেতু আমাদের এককালে বন্ধু ছিল, না ঘুমালেই বা কি সমস্যা। তো এমন টাইমে কিন্তু ওই যে আমাদের আইইউ চলে আসে, নক করে এবং ভেতরে আসে। আমি কি ভেতরে আসতে পারি নাকি বাইরে থেকে কথা বলবো? না, তার কোনো প্রয়োজন নেই, ভেতরে এসো। তুমি কি জংসুকের জন্য এসেছো? হ্যাঁ, আমি জংসুকের জন্য এসেছি। ও, তোমাকে আমি চিনি, তুমি কি জিমিন? হ্যাঁ আমি জিমিন, বাট আমি তোমাকে চিনতে পারছি না। এক মিনিট, তুমি কি আইইউ? ইয়েস, চেনার জন্য ধন্যবাদ। তুমি এখানে কাজ করছিলে বুঝি? ও আচ্ছা, ঠিক আছে। জংসুক শুনছিলাম নাকি ঘুমিয়ে পড়েছে, আমাকে জাংকুক বললো। কি বলেছে তোমাকে? জাংকুক বলেছে? আমার ফ্রেন্ড, আসলে আমার ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড জাংকুক বলেছে। যাক, আমি কি জংসুককে নিয়ে যাবো তাহলে, মানে তোমার যদি সমস্যা না হয়? হ্যাঁ নিয়ে যেতে পারো, যাও ওকে ডাকো, নিয়ে যাও। আচ্ছা আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি, ঠিক আছে বয়ং? হ্যাঁ, কালকে কিন্তু সময় মতো এদেরকে নিয়ে চলে আসবে, মনে থাকে জানো? হ্যাঁ মনে থাকবে। আর আমি যাচ্ছি, যদি ঘুম ভাঙে অবশ্যই আমি আসবো। তুই বলে কিন্তু জিমিন চলে গেল, আর কাজের মধ্যে কিন্তু সারাদিন এদেরকে জানিয়েও দিয়েছে যে কি কারণে জিমি ওখানে স্টে করছিল। পরের সকাল সকাল কিন্তু জিমিন, ওয়াইন, এমনকি ন্যান্সি আপু হিউংসিকের বার্থডে পার্টিতে চলে আসে। আজকে কিন্তু হিউংসিকের বার্থডে দুর্দান্ত পার্টি হবে। তো সবাই মিলে কিন্তু হিউংসিকে উইশ করে। হিউংসিক কিন্তু নিজেরই মনে নেই যে সেদিন ওর বার্থডে ছিল, কারণ তারিখের দিকে তেমন একটা মনোযোগ থাকে না। হ্যাপি বার্থডে হিউংসিক, হ্যাপি বার্থডে মাই ডিয়ার। আসলে আমার মনেই নেই। থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ তোমাদের। থ্যাঙ্কস জিমিন, থ্যাঙ্কস ওয়েন। আর আমি কিন্তু সবাইকে ডেকেছিলাম। ও আচ্ছা, তুমিও ছিল বলছি, কি জানি তোমার নাম? থ্যাঙ্কস বইও, থ্যাঙ্কস ফ্রেন্ডস। বাট ওরা কারা? হ্যাঁ আমরা আসলে এখানে নাচ দেখাতে এসেছি। এই নাচ দেখাতে বলিস না, আমরা একটা মিনি কনসার্ট করবো তোমাদের জন্য, বিশেষ করে হিমশিকের বার্থডের জন্য, যেহেতু আমাদের ফ্রেন্ডের ফ্রেন্ড, সো আমরা তো এক্স্যাক্টলি ফ্রেন্ড। ওয়াও, মিনি কনসার্ট লাইক কে-পপ, ওয়াও অনেক ভালো লাগে। ওকে লেটস স্টার্ট। এবার যাই হোক, মিনি কনসার্ট শেষে এইসব কাজে কিন্তু সন্ধ্যা অব্দি অনেকটা সময় কেটে গিয়েছে। যদিও বার্থডে পার্টি কিন্তু নর্মালি নাইটে করা হয়, বাট এরা ইউনিক করেছে, সকালে দিনে করেছে, কারণ রাতে অনেকেই বিজি থাকে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে সুজি কিন্তু বাসাতে নেই, সো সুজি কিন্তু এই পার্টিতে উপস্থিত ছিল না। তো ওরা যখন চলে যাবে, যেহেতু সন্ধ্যা অব্দি লেগে গিয়েছে, যখন চলে যাবে ওই টাইমে কিন্তু ওর জুতো খুঁজে পাচ্ছে না। আমার জুতাটা কোথায় গেল? আমার জাংকুকের সাথে মিলা জুতা কোথায় গেল? কি রে, কি হয়েছে? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে। আরে আমি আমার জুতাটা খুঁজে পাচ্ছি না। আরে ওই যে জাংকুকের সাথে মিলিয়ে যে জুতাটা কিনেছিলাম ওটা পাচ্ছি না। উফ, তোর পায়ে হতো না ওই জুতাটা? ওটা পরে এসেছিলি কেন তুই? তোর তো এমনি পায়ে হয় না। আরে ওই কথা এখন বাদ দে, আমি পাচ্ছি না, খুঁজে দে না একটু। অদ্ভুত। এই ওয়াইন, তুই ওইদিকে দেখ। এবার জুতো চোর লাগছে আমাদের। এই বয়ো, একটু হেল্প কর তো। আমাদের বিটিএস মেম্বারসরা কিন্তু জুতো এই জায়গায় খুলে না, অন্য জায়গায় খুলে যেতে একটু রয়্যাল। কি রে হয়েছে তোর? তাড়াতাড়ি কর, আমার ভীষণ ঘুম পাচ্ছে। তোর কবে ঘুম পায় না বলতো? এখন বিষয়টা হচ্ছে এই জুতোটা আমার পায়ে ঢুকছে না কেন বলতো? আর তাছাড়া এই জুতোটা জানি কেমন একটা ছোট লাগছে আমার কাছে। আমার তো জুতো এত ছোট না, নাকি এইটুকুর ভেতরে আমি খেয়ে খেয়ে পা মোটা হয়ে গেছে? ওহা, এটা কি রিয়েলি তোর জুতো? কোথা থেকে এনেছিস তুই? তোকে বলেছিলাম না এই জায়গায় জুতো খুলতে, তোরা পাগলামি করে ওখানে খুলতে গিয়েছিস কেন? আরে আমি তো এমনি ওই জায়গায় খুলেছিলাম, কারণ তোদের মধ্যে যদি জুতো না পাই। আর তাছাড়া তোরা যে জুতো পরিস তাদের ভেতরে আমার জুতোটা থাকলে নষ্ট হয়ে যাবে। কেন যেন ছোট ছোট লাগছে। এক্সকিউজ মি, জুতোটা আমার, আপনি কেন পরছেন? হ্যাঁ মানে জাংকুকের জুতো এত সুন্দর দামি জুতো দেখে আপনার মাথাটা ঘুরে গেছে তাই না? হ্যাঁ এই জুতো তোমার, কিন্তু তোমার পা তো অত্যন্ত চিকন, আমার পায়ে ঢুকছে না। মানে তোমার পায়ে ঢিলে হয় না? আপনাকে সেটা দেখা লাগবে না। আর আপনাকে আমার চেনা চেনা লাগছে। হ্যাঁ চোখে লেন্স পরেছেন? হ্যাঁ চোখে লেন্স পরে কি প্রমাণ করতে চাইছেন আপনি যে আপনি বিশ্ব সুন্দরী? হ্যাঁ এই লেন্সটা আমি জাংকুককে দেখেছি, সব চিনে গেছে রে। এই জন্য বলেছিলাম পুরোটা পড়িস না। আপনি জাংকুকের ফ্যান বুঝি? ও আপনাকে তো আমি, যাই হোক এটা আপনার জুতো হলো, আপনি নিয়ে যান।
থ্যাঙ্কস, আমি খালি পায়ে হেঁটে চলে যাবো। এই চল 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 আমরা চলে যাই। সে বলে কিন্তু কোনো রকমে চলে গেল। অদ্ভুত লোক তো, কি রকম এটা? আচ্ছা তে তোর কি মনে হয় না ওই লোকটাকে একটু চেনা চেনা লাগলো? মানে ওই কোথায় জানি দেখেছি একটু মনে হলো। আরে কোরিয়াতে অনেক লোকজনই তো একই রকমই হয়, দেখেছি হয়তো। আর তাছাড়া এমন সেফটি নিয়ে এসেছে মনে হচ্ছে যেন একদম লাফিয়ে উঠে ঘরে। আমাদেরকে ভ্যাম্পায়ার লাগে। ব্যাস অনেক হয়েছে, এবার আমরা বাসায় যেতে পারি, তোদের নাটক শেষ হলে। আরে নাটক করছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল চল আমরা চলে যাই। তো সেদিনের মতো কিন্তু কাহিনী শেষ, সবাই বাড়ি নিজেদের নিজের বাড়ি চলে গেল। তো সেদিনই রাতের বেলা বইয়ং আর হিউংশিক, আচ্ছা হিউংশিক তোমার ওই যে ফ্রেন্ড জংসুক, মানে আমাদেরও ফ্রেন্ড, ওর কি কোনো গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ ছিল তো, ওই যে মেয়েটা ওর সাথে একদিন এসেছিল আইয়ুব, ওই তো আমাকে বলেছিল, তোমাকে বললাম না? মানে বলতে চাচ্ছে আইয়ুবের বয়ফ্রেন্ড জংসুক। তাহলে মিথ্যা কথা কেন বললো? ও বললো নাকি জাংকুক। কি জাংকুক? কোন জাংকুক? কার কথা বলছো তুমি? আইয়ু কখন এসেছিল বাসায়? ও তোমাকে আসলে বলতে ভুলে গিয়েছে। কতবার হয়েছে যখন সারপ্রাইজ পার্টির প্ল্যান করছিলাম ওই টাইমে লাস্টে রাতের বেলা আইয়ু জংসুককে নিতে এসেছিল। আমি বলেছি ভাবছিলাম হয়তো ওর বয়ফ্রেন্ড তাই ওকে নিতে এসেছে, ড্রপ করতে এসেছে। বাট ও বলছে নাকি জংসুক ওর ফ্রেন্ড আর জাংকুক ওর মানে বয়ফ্রেন্ড। আমি জানি না ও কোন জাংকুকের কথা বলছে, ও আমাকে ডিটেইলস কিছু বলেনি। জানি তাহলে কি জংসুক মিথ্যা কথা বললো? আচ্ছা আমি শুনে নেবো, সেটা বাদ দাও। ওদের আবার বিষয়টা তো আলাদা, বুঝতেই পারছো। তোমাকে ওই বিষয়ে তো মাথা ঘামাতে হবে না। হ্যাঁ ঠিক বলেছো, আমি মাথা ঘামিয়েই বা কি, কিন্তু আমি তো মাথা ঘামাবই। তো বয়ংয়ে কিন্তু বিষয়টা একটু চিন্তায় লেগেছে, মানে আইয়ু কোন জাংকুকের কথা বলছে, বিটিএস জাংকুক, এটা কিন্তু বয়ং কল্পনাও করতে পারেনি। এমনকি আইয়ুর ব্যাপারে এমনকি কোনো কিছু জানেও না যে ও আসলে কি বিটিএস স্টাফ বা এমন কিছু কোনো কিছু, এটা কিন্তু কিছুই জানে না। বরং ও শুধু এইটা জানে যে জংসুকের গার্লফ্রেন্ড ছিল আইয়ু, যে সেদিন ওর সাথে বেড়াতে এসেছিল। বাট এখন ওর মুখে আলাদা কথা শুনে ওর একটু অন্যরকম লেগেছে। মূলত বয়ংয়ে অন্যরকম লাগার কারণ হচ্ছে জংসুক ওদের পুরনো ফ্রেন্ড, এবং জংসুকে কি তাহলে আইয়ু মানে ছাকা টাকা দিচ্ছে কিনা এমন কিছু মাথায় ওর এসেছে। সে কারণে আগে ভাগে সাবধান করার জন্য ও এই বিষয়টা তুলেছে। পরদিন সকাল সকাল ন্যান্সি খালা জানি কারো একজনের সাথে ফোনে কথা বলছিল নিচের রুমে। আরে না না, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। আজ আজ তো যেতে পারবো না, তবে কাল যাবো। ঠিক আছে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ওকে ওকে ওকে, তুমি অত চিন্তা করো না। তুমি তবে কালকে আসবে তো? তুমি কিন্তু বলেছো আসবে, তবে শরীর খারাপ থাকলে আসার দরকার নেই। আরে আমি একদম ঠিক আছি, আজকে শুধু একটু বিশ্রাম নেব, কারণ ওরা কাল আজকে একটু বেঁচে থাকতে পারে তো তাই। চিন্তা নেই, আমি আগামীকাল আসবো। আর জুনি কেমন আছে? ও ভালো আছে। জানো অল্প কিছুদিনের মধ্যে না ও তোমাকে অনেক পছন্দ করেছে। তাও ভালো, প্রথম প্রথম আমার সাথে তো কথাই বলতো না, পছন্দ করেছে তাই কত। আচ্ছা ঠিক আছে আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ আমিও রাখছি, জুনিকে রেডি করতে হবে। তো এই বলেই কিন্তু দুজনে ফোন রেখে দিল। বোঝা যাচ্ছে যে কিন্তু ন্যান্সি খালা আমাদের সুকাই হবু খালুর সাথে কথা বলছিল। এমন টাইম ওই জায়গায় আসে আমাদের তে। কি ব্যাপার, কার সাথে কথা হচ্ছিল? খালুর সাথে নাকি? বেশি কথা বলিস না। কোন খালু? হ্যাঁ বেশি বেশি তোরা। তোরা না কোথায় যাবি বলছিলি? না আসলে যাবো কি বলতো, এই মাত্র সুজি এসে চাবিটা নিয়ে চলে গেল। ওয়াইন যাবে 9টার সময়। ওয়াইন দেরি হয়ে যাবে কেন, না আরো সকালে যাই? না আসলে সুজি একটু পরিষ্কার করবে বলছিল তো, ওয়াইন হেল্প করতে চাইলে ও বলেছে নাকি হেল্প করা লাগবে না, ভিতরে নাকি অনেক কিছু পরিষ্কার করার আছে তাই। ও আচ্ছা ঠিক আছে, ওর প্রয়োজন হলে তোরা হেল্প করে দিস। ঠিক আছে আমি কাল থেকে যাব। ঠিক আছে সমস্যা নেই, তুমি সুস্থ হও তারপরে যেও, না সুকা ভাই আবার একটু কষ্ট পেতে পারে। তো ওই বলে কিন্তু তে ওখান থেকে তাড়াতাড়ি চলে এলো, কারণ বলা যায় না ন্যান্সি আবার মানে ন্যান্সি খালার রিঅ্যাকশন অন্যরকম হয়ে যেতে পারে। তোমাদের সাথে ওখান থেকে ইয়েজি ম্যাডামের কথা মনে আছে? আজও কিন্তু লিসা ইয়েজি ম্যাডামের সাথে মানে কথা বলছে। হ্যালো লিসা, তোকে কি এখনই ফোন করেছিল? হ্যাঁ তুই অন্য টাইমে ফোন করতে পারতিস না? ম্যাডাম আপনি এরকম হঠাৎ রেগে যাচ্ছেন কেন? কোথায় আপনি? আমি কোথায় এটা তোর জেনে কি? ঠিক আছে তোর জানা লাগবে না, বুঝেছিস তুই? এখন চুপচাপ ফোন রাখ। কিন্তু ম্যাডাম আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ আমার কথা ছিল, আমি বুঝতে পারছি না এখন আমি কি করবো। আয়ু আমার ফোন করার সময় নেই, আর এখন তোর সাথে কথা বলার সময় না, আমি একটু কাজে বিজি আছি, পরে তুই আমাকে ট্রাই করিস। ওকে তুই বলে কিন্তু ইয়েজি ফোন রেখে দিল। কি হয়েছে ইয়েজি? কে ফোন করেছিল? আরে কেউ না, অ্যাকচুয়ালি কাই গোডাউনে সবকিছু মাল ভরা হয়ে গিয়েছে। হ্যাঁ সবকিছু তো দেখে নিয়েছে, সব মাল ভরা হয়ে গিয়েছে।
একবার চেক আপ করেছো, বাট আমার মনে হয় একবার চেক করাটা দরকার। ভালোভাবে সাপ্লাই না হলে কিন্তু আমাদের বুঝতেই পারছো। কোনো চিন্তা নেই ইয়েজি, আমি সবকিছু রেডি করে নিয়েছি। 1 মিনিট, ইয়েজি যখন বলেছে সবকিছু আবার বের করো আর তারপর আবার চেক করে ঢুকিয়ে দাও। থ্যাঙ্কস গাই, তোমার থেকে এটাই আশা করেছিলাম। যাওয়া যাক, এখানে অনেক গরম পড়েছে। হ্যাঁ অবশ্যই, তুমি চাইলে কোনো একটা ক্যাফেতে আমরা দুজনের সাথে কোল্ড ড্রিঙ্কস এনজয় করতে পারি। অবশ্যই, কেন নয়, চলো। তাই বলে কিন্তু ইয়েজি কায়ের সাথে চলে গেল। বোঝা যাচ্ছে, মানে বুঝতেই পারছো তোমরা। বাট লিসা যে এই কথাটা বলেছে এটা কিন্তু শুনে ফেলেছে জেনি। আমি এবার কি করব? এই ম্যাডাম এই নিয়ে কিছু বলছেন না, শুধু শুধু এত ঢং দেখানোর কি দরকার? আমেরিকায় কি বসে আছে একেবারে? লিসা, তুমি কার সাথে কথা বলছিলে? জেনি? তুই তুই আমাকে নক না করে আমার ঘরে কেন ঢুকেছিস? না, আমি আসলে নক করতেই যাচ্ছিলাম। দরজা তো খোলাই রাখো তুমি। এইভাবে যদি গোপনে কার সাথে কথা বলতে চাও দরজাটা লাগাতে হয়। এতটুকু কমন সেন্স নেই তোমার? নিজে এরকম চোরের মতো কাজ করছিস, আবার আমার উপর কথা বলছিস। আজকাল তোর আর বগমের সাহসটা একটু দিন দিন বেড়ে যাচ্ছে না? মানে এটা লিমিটে রাখলে ভালো হয়। কথা বলিও না লিসা। কার সাথে কথা বলছিলে? হ্যাঁ, কোন একটা ম্যাডামের সাথে? তুমি কি কোথাও আমাদের স্কুল টিচারের সাথে কথা বলছো নাকি? তার মানে তুই আমার উপর নজরদারি করছিস? আচ্ছা বগম কোথায়? ওকে আছে নাকি? আর তাছাড়া এটা আমার পার্সোনাল ম্যাটার। আমি কারোর সাথে কথা বলবো কি বলবো না, কার সাথে দেখা করবো, কার সাথে গোপনে কথা বলবো, কার সাথে প্রকাশ্যে কথা বলবো, দরজা দিয়ে বলবো না দরজা না দিয়ে বলবো, তোর কাছ থেকে আমাকে এটা শুনতে হবে না, রাইট? ঠিক আছে, বলতে চাইছো না বলো না। তবে এটা ভাবো, মানে এটা কখনো ভেবো না, হ্যাঁ, যে আমাদের লাইফের সাথে অথবা আমাদের পাশের ফ্ল্যাটের তেদের লাইফের সাথে যদি কোনো কিছু কানেক্ট থাকে অবশ্যই এখানে আমাদের হস্তান্তর করতেই হবে। হস্তক্ষেপ না করলে তো ব্যাপারটা গড়িয়ে যাবে। তুই বলে জেনে চলে গেল। এই মেয়েটার মুখটা একটু বেশি বেশি চলছে না? কাটতে হবে। তো চলো আবার একটু বিকেএসদের সাথে একটু ঘুরে আসা যাক। নর্মাল লাইফে তো আর বিকেএসদের সাথে ঘোরা হলো না, এখানে একটু ঘুরে আসি। কি রে জেহব, চ্যাটিং করছিস মনে হচ্ছে? কার সাথে? আরে কার সাথে না রেম, তুই এখন এখানে কি করছিস? হ্যাঁ, তোর না কি একটা করবি বলছিলি? হ্যাঁ, সেই কাজটা শেষ, আমি একটু দেখতে এলাম। তুই এখানে কি করছিস? দেখি দেখি, কি লেখা? আরে কেউ না, আমার বোনের সাথে করছি, ব্যাস। কেন রে, তুই সন্দেহ করছিস আমাকে? না, তোকে সন্দেহ করার কি আছে? আমরা তো সবই জানি। হয়তো সুজি ম্যাডাম এই বিষয়টা কিন্তু আমি তোমাকে বলতে নিষেধ করেছি, আর তুমি এই বিষয়টা বলবে না। সুজি জাস্ট মানে ফ্যান। আমরা তো ওটা বলছিলাম সুজি একটা ফ্যান, ওর সাথে একটু ঘনিষ্ঠ হতে যাস না। আর আমি এটা বলে দিয়েছি 3টে মেয়ে ওদের সাথে বেশি ঘনিষ্ঠ হতে যাস না। আরে ওদেরকে তো ভালো লাগে, মানে বলতে চাইছি যে ওরা অনেক ফ্রেন্ডলি, আর আমার তো ফ্রেন্ডলি মানুষ এমনি পছন্দ। তাছাড়া তেমন কিছু না। আরে তুই একটু বেশি সীমাবদ্ধতা দেখাচ্ছিস না? আমি ইচ্ছা করে দেখাচ্ছি না রে, আমাদের সীমাবদ্ধতা এই জায়গায়। আর পাবলিক ফিগার, আমরা সবার সাথে পাবলিক হতে পারি না, তাই নাকি? তার মানে এখন আমাদের কোনো ফ্রেন্ড হওয়া যাবে না, কারোর বাইরে কারোর সাথে দেখাও করা যাবে না, মানে আমরা কি পুতুল মানুষের? এই কি হয়েছে, এরকম ঝগড়া করার কি আছে? তুই থাম সুগা, তোর মতো শান্তিতে থাকতে পারবো না। আর এগুলো কি বলছে? আচ্ছা, আমরা ঝগড়া না করে তো কথা বলতে পারি, তাই না? হ্যাঁ, এটা আমি বোঝাতে চাইছিলাম যে আমরা ঝগড়া না করে কথা বলতে পারি। তবে আরে আমার মনে হয় তুই না ওকে ভুল বুঝছিস। ভুল বোঝার কিছু নেই সুগা, মানে আগে কি ঘটেছে বা কি হচ্ছিল, কার মোবাইল নাম্বার চাওয়া হচ্ছিল, সবকিছু তো আমরা জানি, তাই না? এখানে বলার কিছু নেই। আর তাছাড়া আমি চাই না আমার কোনো মেম্বারের সাথে খারাপ সম্পর্ক থাকুক। আমি শুধু লিডার হিসেবে আমার এটা কর্তব্য যে আমার মেম্বারসদের সাবধানে রাখা এবং সীমার ভিতরে রাখা। তো এই বলে কিন্তু আরেম চলে গেল। বোঝা যাচ্ছে আরেম শান্তভাবে একটু রাখতে দেখিয়ে চলে গেল। যে হোক, তুই তো জানিস আরেমের একটু মেজাজটা খারাপ হতেই পারে, কারণ তুইও আমাকে ভুল বুঝছিস এবার। তো এই বলে যে হোক চলে গেল। মানে আসলে কিন্তু যে হোপের কথা যুক্তি আছে, ওরা তো হাতের পুতুল হতে, কিন্তু সবকিছু করা যাবে না। সুগা বিষয়টা বুঝলো, বাট কি করার আছে, একটু মনোমালিন্য এদের ভেতরে হয়েই গেল। যদিও আমার বিশ্বাস আছে খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে। ওইদিকে তেইয়নদের স্কুল থেকে একটু ঘুরে আসা যাক, চলো। বাহ রস, সাইকেলটা তো এখন বেশ দারুণ চালাচ্ছ তুমি। বুঝতে হবে কার কাছে সাইকেলটা এসেছে আর কে তোমাকে শিখিয়েছে, তাই না? না, আমি সাইকেল চালাতে তো এমনি আগে থেকে একটু ভালো জানতাম। আমার আপু ছোটবেলায় শিখিয়েছিল। তোমার আপু? ও, অন্তত ফ্যামিলি নিয়ে তো একটা মুক্ত খুললো যে তোমার একটা আপু আছে। এবার নামটাও বলে দাও। আমি না বলেছি যে
তুমি আমার থেকে এত কিছু শুনবে না? যদি শুনতে চাও তাহলে ফ্রেন্ডশিপ আমাদের, আরে না না ফ্রেন্ডশিপ ভাঙতে হবে না, আমি কিছু শুনবো না। ওকে রাইট? ঠিক আছে, ভালো ভালো, তুমি অনেক ভালো চালাচ্ছো। আর কিছুদিন প্র্যাকটিস করো, ভালো হয়ে যাবে, একদম দারুণ হয়ে যাবে। তখন তোমার একটা সাইকেলও কিনে নিও, না হলে আমার এই সাইকেলে তুমি পড়ে যেতে পারো। এই সাইকেলে যখন শিখেছি তখন তো পড়ে যাওয়ার সম্ভাবনা নেই, তাই না? একটা সাইকেল কেনার খুব ইচ্ছা ছিল, দেখি আব্বুকে বলবো কিনে দিতে একটা। তুমি আপুকে কেন বলবে? মানে আমি বলতে চাইছি তোমার আপু কি সংসার চালায় তোমাদের? খারাপ ভাবে নিও না। এক প্রকার হারমোনি। যাকে বাদ দাও। তুমি কিছু মনে না করলে একটা কথা বলবো? চলো না আমরা ওইদিকে ঘুরে আসি আমার সাথে। হ্যাঁ অবশ্যই, এতদিন পরে যে কিছু একটা বলেছো তাই কত। হ্যাঁ হ্যাঁ চলো চলো। তুমি নাও, আমি চালাচ্ছি। না তুমি পিছনে বসো, আমি চালাবো। ওকে, কোনো ব্যাপার না, আমি পিছনে বসে তুমি চালাও। তো সামনে রোজ এবং পেছনে তেইয়ন বসে কিন্তু ওরা বেশ আনন্দ করতে লাগলো। রোজ কিন্তু আমার একটা কথা বলতো না, বা তেইয়নের সাথে ফ্রেন্ডশিপ কিন্তু ভালোই হয়ে গিয়েছে। তো নেক্সট পার্টে কি হবে এটা কিন্তু আসলে বিস্ময়কর। ভিডিওতে মাঝখানে সামান্য একটু মনোমালিন্য হয়েই গেল। আর তেইয়ন আর রোজের এখানে তাছাড়া একটা জিনিস টার্নিং ছিল, সেটা হচ্ছে ইয়েজি এমন কোন কাজে ব্যস্ত ছিল, মানে ও এমন কি করতো যার কারণে এরকম গোটা ঝামেলাটা হচ্ছে, এবং ও তেদের কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছে বা তেদের বিপদে ফেলার চেষ্টা করতে চাইছে। এটা কিন্তু তোমার নেক্সট পার্টে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট পার্ট পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে এবং আশা করা যায় খুব দ্রুতই আমরা আবার পার্টটা দেবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।